ফের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছে বিদেশি টাকায় পোষিত বুদ্ধিজীবীদের একাংশ। যদিও কংগ্রেস নেত্রী তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছাত্রী জীবন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিশ্চুপ তারা। কেন বলছি? কারণ পারিবারিক পরিচয় ব্যবহার করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতীর মতো বিশ্বের সেরা সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেও নিজের স্নাতক ডিগ্রিটি সম্পূর্ণ করতে পারেননি ইন্দিরা গান্ধী। জানেন কি সেই ইতিহাস? ইন্দিরা গান্ধী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কখনো স্নাতক ডিগ্রি লাভ করতে পারেননি। শুধু তাই নয়, পরীক্ষা ভীতি থেকে বারবার শিক্ষা প্রতিষ্ঠান বদলেছেন তিনি। পারিবারিক পরিচয় ব্যবহার করে দেশ বিদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হয়ে বছর ঘুরতে না ঘুরতেই পরীক্ষার আগে বারবার ছেড়ে পালিয়েছেন। পুনার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করে ইন্দিরা গান্ধী 1934 সালে জুলাই মাসে ভর্তি হয়েছিলেন বিশ্বভারতীতে। ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলেন, যা এখন উচ্চ মাধ্যমিকের সমতুল। কিন্তু 1935 সালের এপ্রিল মাসে পরীক্ষার মুখে বিশ্বভারতী ছেড়ে ইউরোপে চলে যান তিনি। সেখানে গিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা দেন। অভিযোগ, পারিবারিক পরিচয় ব্যবহার করে অক্সফোর্ডে ভর্তির পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় ল্যাতিন ভাষায় পাস করা বাধ্যতামূলক ছিল। ইন্দিরা গান্ধী প্রথমবারের চেষ্টায় ল্যাতিন ভাষার পত্রে ডাহা ফেল করেন। এরপর 1936 সালে তিনি ব্রিস্টলের ব্যাডমিন্টন স্কুলে প্রস্তুতি নিতে শুরু করেন। 1937 সালে আবার অক্সফোর্ডে প্রবেশিকা পরীক্ষা দেন ও সামারভিল কলেজে ভর্তি হন। কিন্তু 1938 সালে জুন মাসে ফের ল্যাতিন ভাষায় ফেল করার আশঙ্কায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাই ছেড়ে দেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর জীবনীকার ও গবেষকরা লিখেছেন, তিনি প্রথাগত পড়াশোনায় বরাবর অমনোযোগী ছিলেন। ক্লাস করার থেকে রাজনৈতিক আন্দোলনে তার ঝোঁক ছিল বেশি। ক্লাসে তাকে দেখা যেত খুব কম। তাছাড়া পরীক্ষায় বসতে বরাবরই ভয় পেতেন ইন্দিরা। পরীক্ষা এলেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুইজারল্যান্ডে চলে যেতেন। এভাবে 1941 সালের মার্চ মাসে কোনো প্রথাগত ডিগ্রি ছাড়াই ভারতে ফিরে আসেন ইন্দিরা। এরপরই কংগ্রেসে পরিবারতন্ত্র পাকাপাকিভাবে গেড়ে বসে। পরে নিজের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট পান ইন্দিরা। প্রশ্ন ওঠে, যে বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করতে পারেননি সেই বিশ্ববিদ্যালয়ে সাম্মানিক ডক্টরেট দেওয়া কতটা যুক্তিযুক্ত? কিন্তু আজ যে কংগ্রেসের নেতারা প্রথাগত শিক্ষার অজুহাতে মোদিজিকে আক্রমণ করছেন, তারা নিজেদের নেত্রীর এই ইতিহাস ঢেকে রাখতে চান কেন? কেন এই দ্বিচারিতা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো তার অতীত লুকোননি। তিনি দেশবাসীর সামনে খোলাখুলি স্বীকার করেছেন, শৈশবের চরম দারিদ্র্য ও লড়াইয়ের কারণে প্রথাগত উচ্চশিক্ষা লাভ করার মতো সুযোগ বা আর্থিক স্বাচ্ছন্দ্য তার ছিল না। চা বিক্রি করে চরম প্রতিকূলতার মুখোমুখি হয়ে যিনি জীবনের পাঠশালা থেকে উঠে এসেছেন, তাকে এভাবে শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা দেওয়া মানে দেশের কোটি কোটি দরিদ্র ও পরিশ্রমী মানুষের সংগ্রামকে অপমান করা। যে মানুষটা প্রথাগত ডিগ্রি না পেয়েও নিজের দূরদৃষ্টি, পরিশ্রম আর নেতৃত্ব দিয়ে ভারতকে আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছেন, তার যোগ্যতা প্রমাণ করার জন্য কোনো কাগজের ডিগ্রির প্রয়োজন পড়ে না। বিরোধীরা এই সংকীর্ণ রাজনীতি করে হয়তো কিছুদিন সংবাদ মাধ্যমে নজর কাটতে পারে, কিন্তু ভারতের সচেতন জনমানসের সমর্থন তারা কোনোদিনই পাবে না। সাধারণ মানুষ বোঝেন, কাগজের ডিগ্রির চেয়ে কাজের প্রতি নিষ্ঠা আর দেশের সেবা করার মানসিকতাই আসল। অতীতেও দেশের মানুষ মোদিজির সততা ও কাজের ওপর আস্থা রেখেছেন, বারবার তাকে আশীর্বাদ করেছেন। বিরোধীদের এই কুৎসা ও ভিত্তিহীন আক্রমণ মোদিজির প্রতি দেশবাসীর সেই বিশ্বাসকে আরও দৃঢ় করবে। জনগণ মোদিজিকেই আশীর্বাদ করে এসেছেন আর ভবিষ্যতেও মোদিজিকেই আশীর্বাদ করবেন। আপনার কি মত? এই সস্তা রাজনীতির জবাব দেওয়া কি কড়া ভাষায় উচিত নয়? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।